দিকে বসতো সকাল থেকে পর্যন্ত বসতে চট্টগ্রাম নগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের ফুটপাতে স্থায়ীভাবে কোনো হকার বা দোকানপাট বসানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। বিকেল 5টা থেকে খাবারের দোকান এবং 6টা থেকে অন্যান্য দোকান অস্থায়ীভাবে বসানো যাবে বলে জানিয়েছেন তিনি। কাজে শুধু খাবারের দোকানে যেহেতু তাদের এখানে সন্ধ্যার পরে অফিস থেকে এসে সবাই কিছু খাবেন, সেই জন্য আমরা তাদেরকে 5টা থেকে অ্যালাউ করছি। অন্য দোকান খাবার ছাড়া তারা কেউ এখানে 6টা থেকেই বসবে। তাদেরকে যদি 5টা থেকে বসতে দেখা যায় তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এবং এখানে কোনো পার্মানেন্ট কোনো স্ট্রাকচার নেই, এখানে বসানো যাবে না। এখানে চাকা সম্বলিত, আমরা দরকার হলে এখানে একটা সংস্থার সাথে কথা বলে তাদেরকে কিভাবে সুন্দর করে সাজানো যায় এই চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে, সেটা আমরা করব। যেহেতু এই জোনে সন্ধ্যার পর থেকে কেউ বসে না, এখানে পুরো অফিস পাড়া, কাজে আমরা মনে করি সন্ধ্যা থেকে তারা এখানে বসবে এবং এটা যখন একটা মার্কেট হিসেবে এস্টাবলিশ হবে আলটিমেটলি এখানে কিন্তু লোকজন আসবে। অনেকে হয়তো বা চিন্তা করছে সন্ধ্যার পরের থেকেই পুরো এলাকার লোকজন যখন জেনে যাবে এটা একটা নাইট মার্কেট, অটোমেটিক্যালি ওইভাবেই কিন্তু এটা এস্টাবলিশ হয়ে যাবে। সোমবার 15 সেপ্টেম্বর বিকেলে আগ্রাবাদ এলাকা পরিদর্শনকালে মেয়র এই নির্দেশনা দেন। এ সময় নির্দেশনার পাশাপাশি কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে জেল জরিমানা সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মেয়র। চাকাযুক্ত চাকা সম্বলিত গাড়ি নিয়ে তারা আসবে এবং কোনো পার্মানেন্ট স্ট্রাকচার এখানে করা যাবে না। যদি তারা করে তাহলে অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে। আমি বারবার বলছি আমরা সবাই এই শহরটাকে চাই একটা সুন্দর পরিবেশ বান্ধব করতে। যেহেতু আমরা একটা সুযোগ দিচ্ছি একটা নাইট মার্কেট করে সবাইকে, সেখানে আমরা একটা সুযোগ করে দিচ্ছি, কিন্তু তারপরেও যারা এই নিয়ম অমান্য করতে চায় আমরা অবশ্যই সেটা তাদেরকে পানিশমেন্টের আওতায় আনবো। পানিশমেন্ট সেখানে জেল জরিমানা থেকে সবই হতে পারে। আগ্রাবাদ এলাকা পরিদর্শনকালে মেয়রের সাথে আরও উপস্থিত ছিলেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শুয়েবুদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, অভিষেক দাস, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ সহ আরও অনেকে। আগ্রাবাদের বিভিন্ন ফুটপাত ও সড়ক জুড়ে গড়ে উঠেছে প্রায় 5 শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা। এসব অবৈধ দোকানপাট শৃঙ্খলার মধ্যে নিয়ে আসলে তথা উচ্ছেদ করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।